এদিকে রাজবাড়ীতে দরবার শরীফে হামলা আন্তর্জাতিক ষড়যন্ত্র বলে মনে করেন বিএনপির নেতারা। বলেছেন এটি নির্বাচন বানচালের ষড়যন্ত্র। তারা জানান কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান। তার নেতৃত্বে নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিরোধ করা হবে। ঢোল আর বাদ্যের তালে তালে এক অন্যরকম আবহ। দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিলেন রাজপথে তারা এখন ফুটবল মাঠে। দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ধানমন্ডি ক্লাব মাঠে প্রীতি ম্যাচ, যা পরিণত হয় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতাকর্মীদের মিলন মেলায়। আয়োজনে অংশ নিয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ সৌহার্দ্যপূর্ণ রাজনীতি করার আহ্বান জানান। রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হলে ভালো রাজনৈতিক আদর্শের উপস্থাপন করতে হবে, ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা করতে হবে, লালন করতে হবে। তার মধ্য দিয়ে অতীতের ফেসিবাদী রাজনৈতিক অপসংস্কৃতি বিলুপ্ত হবে। এদিকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে গিয়ে মির্জা আব্বাস কথা বলেন মাজারে হামলা সহ চলমান ঘটনা নিয়ে। তার মতে নির্বাচন বানচাল করতে এসব ঘটানো হচ্ছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এগুলো আসলে বিচ্ছিন্ন কিছু না। নির্বাচনটা সামনে রেখে এই ধরনের আরো অনেক কিছু সামনে আপনাদের দেখতে পাবেন, যাতে নির্বাচনটা না হয়। একটা শ্রেণীর লোক চাচ্ছে যাতে নির্বাচন না হয়। রাজধানীর মতিঝিলে এক অনুষ্ঠানে দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ জানান আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান। খুব বেশি দিন দূরে নেই, কয়েক সপ্তাহের মধ্যেই আমরা আমাদের প্রাণপ্রিয় নেতাকে আমরা আমাদের মাঝে ইনশাআল্লাহ এই গণতন্ত্র পুনরুদ্ধারের সর্বশেষ লগ্ন অর্থাৎ আগামী জাতীয় নির্বাচনের বহু আগেই ইনশাআল্লাহ উনি আমাদের মাঝে উপস্থিত থেকে সশরীরে নেতৃত্ব দিবেন। এর আগে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির প্রতিনিধি দলের সাথে দেখা করেন পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দার। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।